আসলে প্রবাসে না আসলে বুঝতাম না যে প্রবাসের কষ্ট কতটুক বা প্রবাসে আসলে মানুষ কেন কাঁদে। আসলে এই জিনিসটা এখন বুঝলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসীরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আমি মূলত যখন কাতারে ফার্স্ট আসি এবং যখন কাতারে আমি প্রথম কাজে জয়েন করি তখন আমার এই ভিডিওটা করা। তো আজকে আমি হঠাৎ করে এই ভিডিওটা কেন নিয়ে আসলাম আমি ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে যারা এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা আমার একটা ইচ্ছা ছিল যখন আমার ইউটিউব চ্যানেলটা আমি ভালো একটা পজিশনে নিয়ে যাব তখন আমার এই ফার্স্ট ভিডিওটা আমি আপলোড করব। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখেই বুঝতে পারছেন আমার ইউটিউব চ্যানেলটা কত দূর এগিয়ে গেছে। এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে প্রায় 20,000 এবং 800-এর মতো সাবস্ক্রাইব আছে। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কতটা দূর এগিয়ে আসছি। এত দূর এগিয়ে আসার পিছনে একমাত্র অবদান হচ্ছে আমার প্রবাসী ভাইরা, কারণ তারা না থাকলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না। তো বন্ধুরা যাই হোক, আজকে আমি অনেক হ্যাপি, অনেক খুশি, কারণ আমার ইউটিউব চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইব এবং তার সাথে আমার 4,000 ঘন্টা ফিল আপ হয়েছে এবং মনিটাইজেশন থেকে আমি আর অল্প কিছু দূরে, তারপরে হয়তো মনিটাইজেশনটি অন হয়ে যাবে। তো এই জন্য সকল প্রবাসী এবং যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে। তো আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম এবং আপনাদের সাথে কথা বলতেছিলাম, এই জায়গাটা হচ্ছে দোহা থেকে প্রায় অনেকটাই দূর। জায়গাটার নাম হচ্ছে মলম কাতার। এই জায়গাটা সম্পূর্ণরূপে একটা গ্রামীণ পরিবেশ, কারণ যারা কাতারে থাকেন তারা অবশ্যই জানেন যে মলম কাতার একটা গ্রাম সাইট। তো এখানে এসে সত্যি রাস্তাঘাট দেখে এবং চারপাশের সৌন্দর্য দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি। এবং তার সাথে যত মরুভূমি দেখতেছি এবং সামনে পড়তেছে এবং ফাঁকা রাস্তা এবং পুরানো যে বাড়িঘরগুলো এদেশের মানুষদের, তো সত্যি আমার এক কথায় বলতে গেলে যে নবীজিদের আমলের কথাগুলো মনে পড়ে গেল। কারণ এখানে অনেক পুরনো পুরনো স্মৃতি রয়েছে এবং বালুর মতো যে মরুভূমির দৃশ্যগুলো দেখা যায়, সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঢুকে পড়েছি একেবারে শহরের ভিতরে। তো দেখতে পাচ্ছেন দোকানপাট এবং গাড়ি ঘোড়া চলতেছে, আমার পাশে কাশফুলের বাগান। তো এটাই ধরে দেখালাম যে চারপাশের রাস্তাঘাটের সৌন্দর্য এবং পরিবেশগুলো সত্যি আমাকে অনেক অনেক মুগ্ধ করেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আরও কোনো নেক্সট ব্লগ ভিডিও চান তাহলে অবশ্যই নিয়ে আসবো। তো এই পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।